আজকে স্কুলে অনেক দেরি হয়ে গেল, জলদি জলদি করে এখন স্কুলে যেতে হবে। কিছু খাওয়া যাবে, যে খেয়ে নেবো। আর সবকিছু ঠিকঠাক নিয়েছি, ওকে বই টই সবকিছু নিয়েছি। আর আমার বন্ধু এখনো ডাকতে আসলো না কেন বুঝলাম না। আই থিঙ্ক চলে আসবে একটু পরে, প্রত্যেকদিন তো ডাকতে আসে। আর এমনিতে আমাদের কিছুদিন পর এক্সাম, আমাদের জলদি করে স্কুলে যেতে হবে, প্রত্যেকদিন স্কুলে যেতে হবে। আর আমি মনে হয় সবকিছু নিয়েছি। জলের পটটা নিয়েছিলাম না, আমার জল তৃষ্ণা লাগলে কি খেতাম। আচ্ছা সবকিছু নিয়েছি ঠিকঠাক। ও এখন আসে না কেন? আচ্ছা ওর জন্য অপেক্ষা করি কিছুক্ষণ, দেখা যাক যে কতক্ষণে আসে। আর কি করা যায়, ও চলে আসছে ফাইনালি। চলো ওর সাথে একটু কথা বলা যাক। হ্যালো, কি অবস্থা, কেমন আছো তুমি? আরে এইসব বাদ দে, জলদি এখন স্কুলে চল। এমনিতে আজকে স্কুলে অনেক দেরি হয়ে গেছে। এখন তুই কেমন আছো নিয়ে এইসব নিয়ে পড়ে আছিস, জলদি স্কুলে চল। ও আর হ্যাঁ, আমার টাকাটা নিতে ভুলে গেছি। স্কুলে যেয়ে কিছু খেয়ে নিতে হবে, কারণ আমি আজকে কিছুই খাইনি জানিস। মানে আমার রান্না বান্না হয়নি, আমি একটা আপেল খেয়ে স্কুলে যাচ্ছি। আর বাড়ি কেউ নেই, তাই আর বেশি কিছু রান্নাও করিনি। চলো যাওয়া যাক স্কুলের দিকে। আর হোমওয়ার্ক করেছিস তো আজকে? হ্যাঁ করেছি তো, কিন্তু বেশি কিছু করিনি, মানে অল্প একটু হোমওয়ার্ক করেছি। ভাবছিলাম যে স্যারে বলবো অসুস্থ কথা, কারণ আমি কালকে উঠতেই পারিনি অসুস্থর কারণে। চলো স্কুলে যাই, দেখা যাক যে স্যার কি বলে। আচ্ছা আচ্ছা ভাই, চলো চলো। হ্যাঁ আর কি করার, চলো যাই। ও আর হ্যাঁ, একটা কথা শোন শোন, প্লিজ শুনে যা না। আরে শোন ভাই, আমার সামনে একটা পরীক্ষা আছে, মানে খুব একটা ইম্পর্টেন্ট পরীক্ষা। আমি কি পারবো? আমার খুব ভয় হচ্ছে। আর আমি হলে আমার বাবা মার একমাত্র সন্তান, আমার তো কিছু একটা করতে হবে, তাই না? আরে আরে চিন্তা করিস না ভাই। এই মন্টু, কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে? স্কুলে তো চলে আসলি অনেকদিন পর। এতদিন কি ছিল ভাই, এতদিন আসলি না কেন? আচ্ছা যাই হোক, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার ক্লাস শুরু হয়ে যাবে, জলদি আয়, নাহলে স্যার আবার বকবে প্রচুর পরিমাণের। আর আমার ক্লাসটা এই পাশে নিয়ে এসেছে, মানে এই পাশে ছিল আগে, বাট এখন এই পাশে নিয়ে এসেছে। তোমার সবকিছু আস্তে আস্তে দেখাবো। এই কি দেখো, আমার এই সব এসছে আমার স্যার। হ্যালো স্যার, কি অবস্থা, ভালো আছেন? ওকে, এবার তুমি তোমার ক্লাসে চলে যাও, আমি আমার ক্লাসে চলে যাই, ঠিক আছে? আমি এবার তোমার চেয়ে বড় ক্লাসে পড়ি তো। সবাই এসেছে তো ক্লাসে, এখনো দেখো কেউ আসেনি। মানে আজকে মনে হয় আচ্ছা সবাই মনে হয় বাইরে রয়েছে। আর আমি ভুলে গেছিলাম যে আজকে একটা অনুষ্ঠান আছে স্কুলে। চলো দেখা যাক যে অনুষ্ঠানে কি কি হয়। মানে এই কয়জনই আছে আপাতত, আস্তে আস্তে সবাই চলে আসবে। মানে সবাই একটু বাড়ি থেকে ঘোরাফেরা করছে। আর ক্লাস শুরু হওয়ার মাত্র 20 মিনিট আছে। আই থিঙ্ক আজকে একটা অনুষ্ঠান হবে। দেখো আমার বন্ধু চলে আসছে। চলো আমরা একটু আশেপাশে ঘুরে দেখি ততক্ষণ যে কি কি আছে আমাদের নতুন স্কুলে। মানে নতুন বলতে আর কি, অনেক কিছু বদলাইছে, কিছুদিন স্কুল ছুটি ছিল। এই দেখো এসছে আমার ছোট ভাই ক্লাস বলতে পারো তোমরা। মানে ও আমার চেয়ে ছোট ক্লাসে পড়ে, ও 7-এ পড়ে। আর এই দেখো আমার বন্ধুরা আশেপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এ হলো আমার ছোট ভাই, সেটা তোমাদের আগে থেকে বলেছি। চলো, আর বাইরের পরিবেশটা খুব সুন্দর। চলো আমাদের ক্লাস একটু পরে শুরু হয়ে যাবে আই থিঙ্ক। ঘন্টা দেয় না কেন এখনো বুঝতেছি না। হ্যালো, ঘন্টা দেবে কখন, তোমরা কি কেউ জানো? আরে আরে নিচে কি করছো? উপরে যাও, উপরে অনুষ্ঠান হচ্ছে, মানে আজকে একটা স্পেশাল ইভেন্ট আছে। ও আচ্ছা, আমি ভুলে গেছিলাম। চলো উপরে যাওয়া যাক। আই থিঙ্ক উপরে অনেক বড় মঞ্চ বানানোর কথা। যে দেখা যাক যে কি কি বানাইছে। আই থিঙ্ক ভালো কিছু তো বানাবে, চলো যে দেখা যাক। এখান থেকে ও অনেক ভালো একটা সুন্দর একটা জায়গা আছে। তোমরা জেনে অবাক হবে যে আমাদের উপরটা আপগ্রেড করেছে, মানে এরকম ছিল না। নতুন নতুন স্কুল বলতে পারো, আগে থেকে অনেক কিছু আপগ্রেড করেছে। আর এটা হলো আমাদের এই রুম, এখানে আজকে সে অনুষ্ঠান তো হবেই। দেখো সবাই চলে আসছে। আর আমার বন্ধুটা যে কোথায় গেছে বুঝতেছি না, আশেপাশে তো দেখতেছি না ওকে। ও চলে আসছে যে। হ্যালো, কি অবস্থা জন্টু? এখন আসার সময় হলো তোর। এই দেখ সবাই চলে আসছে, আর আমরা দুইজন শুধু লাস্টে আসছি। আচ্ছা কোনো বিষয় না, এটা হতেই থাকে। আমরা একটু বাড়ি থেকে ঘুরে আসতে থাকি। আর অনুষ্ঠান শুরু হতে হতে এখানে কি যে করবো বুঝতেছি না কিছু। ঝন্টু কি করা যায় একটু বলবি? আমার মাথায় একটা আইডিয়া আসছে। আমি কিছু বাড়ি থেকে খাইনি, কিছু খাওয়া একটা দোকানে যে। আরে আরে শোন, আমাদের এখানে দোকান ছিল না, ওটা সরিয়ে ফেলেছে, কারণ সবাই ওখানে যে প্রচুর ঝামেলা করতো সেই জন্য। কি আর বলবো, ভাবছিলাম যে খাবো কিছু, প্রচুর খিদে লাগছে। আচ্ছা যখন কিছু করার নেই, চলো আমরা এখানে কাজ বাজ করি, আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখি যে কি কি আছে। ক্লাস তো আজকে হচ্ছে না বোধহয়। আর আই থিঙ্ক আর 10 মিনিট পর ছুটি দিয়ে দেবে, কারণ কালকে সেই ইভেন্টটা হবে আর কি। আজকে একটু প্রস্তুতি নিচ্ছে সবাই মিলে। আর কালকে অনুষ্ঠানটা হবে। আর 10 মিনিট পর ছুটি দিয়ে দেবে। চলো আমরা একটু আশেপাশে ঘুরে দেখি ততক্ষণে। এখানে হচ্ছে আমাদের ল্যাব, মানে কম্পিউটার রুম। এখানে সবাই ইচ্ছে মতো কম্পিউটার চালাই। আর এখানে একটা আমাদের ল্যাব আছে, মানে বলতে পারো সায়েন্টিস্ট ল্যাব আর কি, সায়েন্স নিয়ে যারা পড়ে তাদের জন্য। চলো আমরা ওখানে যাই। আর তোমরা যে অবাক হবে যে আমাদের ঝন্টু সায়েন্স নিয়ে পড়ে।
এই দেখো ছোট বাটু সবাই ঘুরে বেড়াচ্ছে ইভেন্টের জন্য। আই থিঙ্ক একটু পরে সব ঠিকঠাক হয়ে যাবে, বলতে মানে সবকিছু করা হয়ে যাবে আর ছুটিও দিয়ে দেবে 10-20 মিনিটের মধ্যে। কি বলিস ঝন্টু? আরে 10 মিনিট পরে ছুটি হয়ে যাবে, তুই এখানে কি করছিস? আশেপাশে ঘুরে গাড়ি চলে যায় এখান থেকে। ওকে বলেছিলাম না যে 10-20 মিনিটের মধ্যে ছুটি দিয়ে দেবে, দেখছো ছুটি দিয়ে দিচ্ছে, কোনো বিষয় নেই এটা। আর আমরা একটু পরে বাড়ি চলে যাবো, কি বলে সবাই? আচ্ছা কেউ কিছু বলছে না, সবাই মনে হয় কাজে ব্যস্ত আছে। এতক্ষণ আমি ঘুরে গাড়ি বেড়াই 10 মিনিট ঘুরতে ঘুরতেই চলে যাবে আই থিঙ্ক। চলো আমরা আস্তে আস্তে আশপাশে ঘুরে গাড়ি বেড়াই 10 মিনিটের জন্য। আর এটা হলো আমাদের ল্যাব, যেটা কথা তোমাদের বলছিলাম যে সায়েন্স নিয়ে যারা পড়ে এখানে আসে আর কি পড়াশোনা করে বলতে রিসার্চ এগুলো করে। এই দেখো সবাই এখানে কাজে ব্যস্ত আছে, পড়াশোনা অনেক মনোযোগী। আই থিঙ্ক সবাই ভালো রেজাল্টই করতে পারবে। আচ্ছা কিছু একটা শব্দ হলো না, বাঁচাও। আরে এটা কি হলো আমার সাথে? আর স্কুলের অবস্থা কেন? আর চারদিকে রক্ত কেন ভাই? আরে এটা আমার সাথে কি হলো ভাই? আমার আমার চোখের তো রক্ত বেরোচ্ছে কেন? আর আমার বন্ধুরা কোথায়? জন্টু, চলো চলো আমরা নিচের দিকে। আরে এখানে প্লেনটা আসলো কিভাবে? ভাই আমার এখানে কি হলো বুঝতে পারতেছি না কিছু। নিচে চলো। তুমি কি আমার বন্ধু ঝন্টুকে দেখেছো? ভাই এরাও অনেক মানে আহত হয়েছে ভাই। এখানে কেউকে তো দেখতে পাচ্ছি না আমার বন্ধুদের মধ্যে। চলো আমরা সামনের দিকে যেতে থাকি। কিন্তু এটা কি হলো হঠাৎ করে? আমার মাথায় কিছু ঢুকতেছে না গাইজ। আর আমি হাঁটতেও পারতেছি না, প্রচুর ব্যথা করতেছে। আর আমার সব বন্ধুরাও বা কোথায় গেল? তাহলে কি আমাদের স্কুলের সবাই